এই কথা প্রকাশ হওয়ার পরে ওই দিন রাতে যখন সরকারের প্রতিবাদ হয়, আমাদের প্রশাসন ভাইয়েরা বলছে আমরা দেখতেছি। পরের দিন আমাদের প্রশাসন ভাইয়েরা 2 দিনের সময় নিয়েছে। 2 দিনের আমাদের পৌরসভার ওলামায়ে কেরাম যেই মানববন্ধন কর্মসূচি দিয়েছিল 15ই মে, সেই কর্মসূচি স্থগিত করে তারা 18ই মে পর্যন্ত সময় নিয়েছিল। 18ই মে কর্মসূচি, তারা 19শে মে যখন পৌরসভায় 3,000 লোকের সমন্বয়ে যে মানববন্ধন হয়, সেখানে প্রশাসন ভাইয়েরা বলেছে আমরা আগামী বৃহস্পতিবারের ভিতরে তাকে গ্রেপ্তার করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতৃবৃন্দ বলেছে যে বৃহস্পতিবার সন্ধ্যার ভিতরে যদি এই মহিম রায়কে গ্রেপ্তার না করা হয়, প্রত্যেকটি ইউনিয়নে এই আন্দোলনে দাঁড়ানো অঞ্চলে উঠবেন। সেই ধারাবাহিকতায় আজকের উজিরপুরে প্রত্যেকটি ইউনিয়নে আমার নবীর ইজ্জত রক্ষায় প্রত্যেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত হাজিরিন, সেই সমাবেশে কার্যক্রম এখন চলছে। আমরা আমার নবীর ইজ্জতের জন্য সর্ব অবস্থায় জীবন দিতে প্রস্তুত। আমাদেরকে হুমকির মাধ্যমে দামিয়ে রাখা যাবে না। কিন্তু আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয়। এই উজিরপুরের মাটির মানুষের প্রত্যেকটি মুসলমান বিগত দিনে শান্তিপ্রিয় রয়েছে, এখনো শান্তিপ্রিয় অবস্থাতেই আছে। আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই উজিরপুরের শান্তিপ্রিয় এলাকাকে কারা কোন অবস্থায় অশান্ত করে তুলতে চায় তাদেরকে ক্ষতিগতি গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। উজিরপুরের মাটির মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এক বাজারে ঘাটে আমরা সমাজবদ্ধ বসবাস করতেছি। গুরুত্ব নয়, আমরা সবাই সামাজিক মানুষ, সমাজবদ্ধভাবে বসবাস করি। আজকে তাদের ইন্ধনে এই মহিম রায় কুলাঙ্গার আমার নবীর বৃত্ত কথা বলছে, তাকে সবাইকে গ্রেপ্তার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়, এই আন্দোলন শুধু উজিরপুরের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, বরঞ্চ বাংলার প্রতিটি ঘরে ঘরে আন্দোলন তারা চলে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই মহিম রায়ের দুষ্কর শাস্তি দাবি করে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অবগত আছি, গেল 7ই মে মহিম রায় আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। তিনি এত বড় সাহস কোথায় পেলেন যে আপনার আমার কলিজা আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করবে? এই উজিরপুরের মাটি আমরা সব ধর্মের লোক একত্রে বসবাস করি, আমাদের কোনো সাম্প্রদায়িকতা নাই। কিন্তু তিনি কেন এই সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে আমাদেরকে অশান্ত করতেছে? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করার সাহস পায় না, তিনি কিভাবে পেল? আমরা প্রশাসন ভাইদেরকে বলতেছি, অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। যদি সেটা না করে এই উজিরপুর না, সারা বাংলাদেশে মুসলমান জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। প্রশাসনের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে না। মুসলমানরা শান্তিপ্রিয়, এখনো বলতেছি মহিম রায়কে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আসলে আমাদের কলিজায় যদি আগুন লাগে, আমাদের কলিজায় যদি কেউ আঘাত দেয়, আমরা আমাদের জীবনের পরোয়া করব না, আমাদের মরণের পরোয়া করব না, ঝাঁপিয়ে পড়ব। ওই বিচার যতক্ষণ পর্যন্ত না হইবে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দানে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আপনার আমার রাসূলের এই বিচার নিয়ে ঘরে যেতে পারে এই তৌফিক দান করুন। সভাপতি এরপরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আল্লাহবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মিজানুর রহমান মিলন। সম্মানিত মুসলমান সকল ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিশ্ব মানবতার মুক্তিদূত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের এই মুসলমান জাতির জন্য শান্তি নিয়ে আসেন না,
তিনি আসছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অল বিশ্ব সকল মানবতার জন্য। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হজের সময় একই কথা বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে কোনো মতানৈক্য করবে না, বিভেদের সৃষ্টি করবে না। তিনি শুধু আমাদের ধর্মের কথা বলেন না, তিনি সকল ধর্মের কথাই বলেছেন। এদিক থেকে দৃষ্টি লক্ষ্য করে বলছি যে এই যে মহিম রায়, আসলে ছেলেটা একটা অপরাধ করছেন, এটা একটা বড় ধরনের অপরাধ। কেননা সে ধর্ম নিয়ে কেন গালিগালাজ করবে? যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো সর্বমানব এবং একজন সকল মানুষের মানব, তাকে সকল ক্ষেত্রে সবাই সম্মান শ্রদ্ধা করে। সেই ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করা উচিত নয়। কেননা উনি এই ধরনের একটা কাজ করেছেন যে এক লোক রাস্তায় প্রসাব করে, জিজ্ঞাসা করে তুমি প্রসাব করো কেন? তাই আমার মাকে একটা গালি শুনাবো। তো ঠিক তদ্রূপ এই ছেলেটা এরকম একটা কাজ করেছেন। তো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্ম নিয়ে বাজাবাজি মতানৈক্য করা নিষেধ করেছে, সেখানে কেন করছে? এজন্য তার শাস্তি হওয়া আমরা সবাই কামনা করি। সবাই বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সেই ব্যক্তি গেছে যে আমার মুহাম্মাদের বিচার পছন্দ হয় নাই। ওমর বলল যে মুহাম্মদ বিচার করেছে, সেই তোমার তার বিচার পছন্দ হয় নাই, একটা তরবারি নিয়ে সাথে সাথে তার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলছে। রসুল যেখানে বিচার করেছে সেখানে কার সাহস আছে, কোন ব্যক্তি সাহস আছে যে আবার সে বিচার করবে? তা যে রসুল বলে গেছে যে কোন ধর্ম নিয়ে কোনো মতানৈক্য করবে না, সেখানে এই হিন্দু ছেলেটা কেন মতানৈক্য করেছে তার বিচার আমরা অনিত বিলম্বে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। যাই হোক, আজকে আপনাদের এই স্লোগান আমাদের দূরে যদিও আমাদের এই ফেসবুক মিডিয়া যারা আছে পৌঁছাবে, কিন্তু যদিও না পৌঁছায় তাহলে আজকে এই আল্লাহ পাক এই ভিডিও ফুটেজটা কিন্তু তুলে রেখেছেন। এই ময়দানটা আজকে এই লোকগুলো কাল কিয়ামতের ময়দানে আপনারা দেখতে পাবেন। সেখানে নবীর প্রেমিক হিসেবে আল্লাহ পাক এরকম একটা ফয়সালা দিতে পারে যে তোমরা এই ময়দানে বসে শুক্রবার জুমার নামাজের পরে যে স্লোগান নবীর প্রেমে দিয়েছো, এই প্রেম হিসেবে আমি তোমাদের আজকে জান্নাত দিয়েছি। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো ইসলামের আলো সকল ঘরে ঘরে জ্বলুক। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই নবী প্রেমে সারা দিয়ে যারা আসছেন, আগামীতেও আমাদের ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে দিনের সাথে রাসূলের ইজ্জতের সম্মানে আহ্বান করবে, বিলম্ব না থেকে যখন যেভাবে আমাদের কানে দাওয়াত পৌঁছায়, এই অবস্থায় সারা ওলামায়ে কেরামের ডাকে সারা দিয়ে আমাদের সমস্ত প্রতিবাদ এবং দিনী কাজে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। হাজিরিন, এই পর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনা করবেন বাহারগা নুরানি দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক শ্রদ্ধাভাজন আলম জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাঈদ। নবীজির অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক তুই ইসলামের দুশমন। সম্মানিত হাজিরিন, মরেও আমরা অমর হয়ে থাকতে চাই। মুসলমান মৃত্যুকে ভয় করে না, জেলখানাকে ভয় করে না, আল্লাহর আদালতকে ভয় করে। নবীজির 10 জন খাদেম ছিলেন, তার মধ্যে একজন ছিল অমুসলিম। নবীজির জুতা মুবারক নাআলাম শরীফটাকে হেফাজত করতেন। এতটুকু খেদমতের কারণে মৃত্যুর আগে তাকে আল্লাহ পাক মুসলমান বানাইয়া দিয়েছেন। অনেক যুবক কিশোর আছে যারা নামাজ ঠিক মতো পড়তে পারে না, স্কুলে পড়ে, নবীর টানে আজকে হাজির হয়ে গেছে। এরকম লক্ষ কোটি যুবক মুসলমানদের নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে। আমরা প্রতিবার জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত মুহিম রায়ের ফাঁসির রায় কার্যকর না হবে। মুজাদ্দিদ আল হাসানী রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় ঢোকাবার পরে গোসল করে পাঞ্জাবি পরে জেলের কারাগারের দরজা পর্যন্ত আসতো। সাথীরা বলতো, হুজুর আপনি তো জানেন যে জেলখানায় আবদ্ধ, জেলের দরজা দেওয়া, আপনি কেন জুমার দিন আসেন? মুজাদ্দিদ আল হাসানী রাহমাতুল্লাহ আলাইহি বল, তোমরা জানো না আমার দায়িত্ব হয়েছে জুমার নামাজ আদায় মসজিদে গিয়া করব, এজন্য জেলখানার কারা ফটক পর্যন্ত যাওয়া। ওটা আমি জানি, গিয়া দেখবো যে দরজায় তালা, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ জুমার নামাজ পড়তে মসজিদে যাইতে পারি নাই, প্রশাসন জেলে তালা মাইরে রাখছে। আমার দায়িত্ব, আমি নবীর পক্ষে যারা কুলাঙ্গার তাদের বিরোধিতা করব, বিক্ষোভ
প্রশাসন যেখানে আটকায় দেবে সেখানে থেমে যাব, ঠিক কিনা? আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তিপ্রিয় শান্তি চাই। আমার ইমানি দায়িত্ব আমি মৃত্যুর আগে পালন করেই যাব, আল্লাহর কাছে নজরানা পেশ করব। আল্লাহ দেখুক যে আমরা তার নবীর পক্ষে। এটাই বুঝাচ্ছে আমি জেলখানা, আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ দেখুক আমি জুমার নামাজের পক্ষে, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে দরজা পর্যন্ত যাই, গিয়ে দেখি তালা মারা, আবার ফিরে তোমাদের নিচে জেলখানার ভিতরে জুমার নামাজ আদায় করে আল্লাহকে সেজদা দিই। আমরা যদিও সবাই গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন নবীর প্রেমিক হয়ে, নামাজি হয়ে, রাসূলের আদর্শ জীবন ধারণ করে মৃত্যু পর্যন্ত আমার মৃত্যুটা যেন নবীর পক্ষে হয়। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ, আমরা নবীজির পক্ষে, নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার মহিম রায় যে নবীর সাথে বেয়াদবি করেছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছি। যাদের উদ্যোগে, যাদের আয়োজনে, যাদের অর্থের বিনিময়ে, যাদের পরামর্শে, যাদের সহযোগিতায় আল্লাহ প্রশাসনের ভাইরা আমাদেরকে গাইড দিতেছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমরা অনেকে নামাজ পড়তে পারি না, তোমার হুকুম পালন করতে পারি না, তোমার বন্ধুর টানে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ উসিলে আমরা তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কুলাঙ্গার মহিম রায় থেকে শুরু করে যারা বিশ্ব নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহ তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ, তাদেরকে তুমি হালাকে বরবাদ করো। মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ শুন এক দৃষ্টি কামনা করছি, আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি নেক হাত বাড়ায়া দাও, যাতে করে আল্লাহ বিলাসপ্রেমী আইন পাশ করে বাংলার জমিনে নবীর এবং তোমার, আল্লাহ তোমার কুদরতের যারা বিরোধিতা করে তাদের যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রায় কার্যকরের আইন বাংলার জমিনে কায়েম করতে পারে। আল্লাহ, সেই তৌফিক তুমি মাননীয় প্রধানমন্ত্রীর দাও। পাশে ছোট্ট মসজিদ দেশে এখানেই যেন ক্ষান্ত না হয়, বিশ্ব নবীর যারা অপমান করবে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় যেন বাংলার জমিনে কায়েম করতে পারে, তৌফিক দাও। ইসলাম ও মুসলমানের পক্ষে যারা কাজ করে তাদেরকে নেক হাত বাড়ায়া দাও, সুস্থতা দাও, তাদের ইমানে কুওয়াত বাড়ায়া দাও। আমরা যারা উপস্থিত হয়েছি, যারা অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সাহস দিয়া, আল্লাহ সময় দিয়া, প্রশাসনের ভাইরা, মিডিয়ার ভাইরা, আল্লাহ সকলকে তুমি কবুল করো। তোমার হাবিবের উসিলা দিয়া দোয়া চাই, আমাদের সকলের পারিবারিক ভাবে তুমি দোয়া কবুল করো। মুসলিম উম্মাহকে, ফিলিস্তিন গাজাবাসীদেরকে তুমি হেফাজত করো। যুবকদেরকে আল্লাহ তুমি ইমাম হোসাইনের মতো আল্লাহ কবুল করো, ইমাম হাসান হোসাইনের মতো কবুল করো। আল্লাহ ইলমুদ্দিনের মতো কবুল করো, হযরত আলীর মতো কবুল করো। আমাদেরকে বীর মুজাহিদ হিসেবে কবুল করো। এই যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের খাদেম বানিয়ে দিও। তাই যেন আমাদের সাথে নবীর শানে বেয়াদবি হলে সাথে সাথে যেন দাবানলের মতো প্রতিবাদ করতে পারে। প্রত্যেকটা যুবকের তুমি ইমানের কুওয়াত তুমি বাড়াইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ওয়ালাইকুম আসসালাম।